মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা আপাতত বন্ধ রয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট বন্ধ থাকবে। এর আগে শনিবার বিকেল থেকেই দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েত সহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট স্থগিত করা হয়। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় তেহরান সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক আকাশপথেও পড়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। ফ্লাইট বন্ধ ঘোষণার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এবং ইউরোপ ও আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী রয়েছেন। অনিশ্চয়তার কারণে অনেক যাত্রী বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন। আবার যাদের ফ্লাইট গভীর রাতে, তাদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স। শনিবার রাত 11:30টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দর পরিদর্শন করেন এবং আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, মন্ত্রণালয় 50 জনের এবং সিভিল এভিয়েশন 800 জনের থাকার ব্যবস্থা করেছে। ওমানের মাস্কাটগামী 53 জন যাত্রীকে হোটেলে রাখা হয়েছে এবং তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও 10টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ও আকাশপথ নিরাপদ হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হবে। তবে ফ্লাইট চালুর নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি। ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।